অন্যায়ের পাহাড় তৈরি করেছি, মানুষকে ঠকায়। আরে বাপের বাচ্চা হয়ে থাকো, বাপের বাচ্চা হয়ে থাকো, সৎ পথে উপার্জন করে ছেলে মেয়ে স্কুল কলেজ এগুলো মিটি করার পরে একটা একে তালা বিল্ডিং বানায়া দেখাও না মিয়া। কথা কই না? হ্যাঁ, একটা একে তালা বেশি করতেছি না, 3-4 তালা করতেছি না। ছেলে মেয়ে মিটামিটির পরে কলেজ ইউনিভার্সিটি খরচাপাতি সব জোগাড় করার পরে হালাল পথে একটা তালা বিল্ডিং তুলে দেখাও না, বাপের বাচ্চা হয়ে থাকে। কথা কর আমার ভাইয়েরা, কম সংখ্যক নাই বলতে চলে, 2-1 থাকলেও থাকতে পারে, অধিকাংশের জবাব আসবে না। কেননা হালাল পথে উপার্জন করা খুব টাফ ব্যাপার। হালাল আর যত ইবাদত করেন না কেন, যদি আপনি কপালে 6টা করা লাগান, কপাল যদি কালো, অনেকে ওই এখন হুজুর কইছে যে কপালে দাগ হলে নাকি বলে জান্নাত পাওয়া যাবে, নূর বলে চমকিবে। এই জন্য মসজিদে যায় সুজদা যায়, খালি ঘষে, খালি কি ঘষে। কথা কেন? হ্যাঁ, কপালের দাগ। আরে মিয়া, তাহলে যাদের দাগ নেই ওরা জান্নাত যাইবে না? হ্যাঁ, কপালে দাগ আপনি সেজদা দিবেন, কপালে কালো দাগ হোক না হোক, যদি আপনার সেজদা সেজদার মতো হয়, যদি আপনার সেজদায় আমার আল্লাহ রাজি হয়, তো কাল কিয়ামতের ময়দানে কপাল দিয়ে নূর এমনি বাহির হবে। কথা বলে। আর আপনি যদি সারাদিন সুদ খান, সারা গ্রামে সুদের টাকা দিয়ে দিচ্ছে, সারা গ্রামে সুদের টাকা দিছে। বুড়ার বেটা জহরের নামাজে আজান হয়েছে, বুড়ে একটা তসবি এখন হাতত দিছে, লাঠি একটা হাতত নিয়ে পাগড়ি এখন খিসছে ভাল করিয়ে, খিজিয়ে খটাস খটাস করে মানে তসবির দ্বারা ছাড়তেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মসজিদে 5 টাইম নামাজ পড়ে। আমার ভাইয়েরা, যদি সুদের কারবার করে ওই বুড়ার নামাজ হবে না। কথা কন, ওই বুড়ার নামাজ হবে? এখানে অনেক মুরব্বী আছেন, কবরে অর্ধেক গেছে, বেটার নামে সব জমি দিয়া বাড়ি ভিটাও বেটার নামে দিছে। বুড়ে এখন হজরত যাবে, মেয়েরা কান্দে, আব্বা আমার কি? কয় মা কান্দিস না, তোমার জন্য দোয়া দোয়া দোয়া। বেটার দেয় জমি বাড়ি ভিটা, আর মেয়ের দেয় দোয়া। পাগলা গাছত ধরে তামসা। ছেলের দেয় জমা জমি শোধ, আর বেটা কি দেয়? বেটি কি দেয়? বেটি দেয় দোয়া। এই বুড়া যদি 50 বার হজ করে, বুড়ার হজ হবে না। কথা কন। এই বুড়াকে সালাম দেওয়াও শরীয়তে জায়েজ নাই, যে বুড়া নিজের মেয়েকে ঠকাইছে। কথা কন না কেন? হ্যাঁ, আমার ভাইজান, মেয়ে কান্দে, আল্লাহ আব্বা হজে গেছে, যা করছে, আমরা তো স্বামীর ঘরে ঢুকে আছি, আব্বা যেন সুখে শান্তিতে হজ করিয়ে ফেরত আইছে। ছেলেরা মসজিদে দোয়া করে যে আল্লাহ বুড়া হজত গেছে, বুড়া যেন হজ থেকে ফেরত না আইছে। তখন বুড়া যদি হজ থেকে ফেরত আইছে, তাহলে কোন জমি এবার কোটে উল্টি করে দুনিয়ার ভেজাল। তাহলে তুই বুড়া টের পাও না, যে মেয়ে তোর শান্তির জন্য ফেরত আসার দোয়া করে, সেই মেয়েকে ঠকায়া যে ছেলে তোকে মরার দোয়া করে, আর সেই ছেলেকে তুমি যাওয়া জায়গা তুমি সব দিলা। আর তুমি বলছো যে আমার হজ, আমি হাজি মানুষ, তোমার হাজিগিরি থাকবে না। কথা বলেন, কি থাকবে না? হাজিগিরি থাকবে না। আরে ভাই বিশ্বাস করেন, রাস্তা দিয়ে যাচ্ছে, এক ছেলে সালাম দিয়ে কয় আব্দুল জব্বার সাহেব কেমন আছেন? এই বেটা মা কষ্টি থাপ্পড় দিয়ে কয়, বেটা আমি লক্ষ টাকা করে খরচ করে হজ করলাম, আমারে আলহাজ বলবি না দিয়ে থাপ্পড়। বুঝছেন? মানে ও হজে গেছে আলহাজ টাইটেল দেওয়ার জন্য। কথা কন একটা? হ্যাঁ, অনেক দোকানের সামনে লেখা আছে আলহাজ অমুক, আলহাজ অমুক। আছে না নাই? সম্মানিত মুসলমান ভাইয়েরা, কেউ যদি আপনাকে আলহাজ বলে ডাকে, আপত্তি নাই, ডাকলো না এই জন্য থাপ্পড় দেবেন, এটা কোনো শরীয়ত না, এটা আপনার অহমিকা, আপনার অহংকার।